আসসালামু আলাইকুম। সৌদি আরবে এই লম্বা, লম্বা গাছের ভিতরে ঢুইকা আপনার প্রতিদিন এই গাছগুলা সাফ করতে হয়। এই গাছগুলার ভিতরে ঢুকতে অনেক কষ্ট। গাছগুলো অনেক বড়, বড়, ভিতরে অনেক গরম। এখন এই গাছ সাফ করার জন্য আমি রেডি হয়ে নিতেছি। আমার জুতাগুলো পরে নিতেছি। কেননা ভিতরে কোনো সাপ-টাপ বা পোকামাকড় থাকলে এজন্য একটু সেফটির জন্য এগুলা পরে নিতেছি আরকি। হাতে মোজা পরে নিতেছি। এর আগে আপনার মোজা ছাড়া সাফ করছি। আপনার ঘাসের পোঁছ লাইগা আমার হাত কেটে গেছে। মাস্ক লাগিয়ে নিতেছি যে ঘাসের ঘষা-মশা না লাগে, মুখ জ্বলে। ঘাসের ঘষা লাগলে আর হাতে মোজা পরে নিতেছি। এর আগে আপনি মোজা পরি নাই। আমার হাত কেটে গিয়েছে। এজন্য পুরা সেফটি নিয়ে যাইতেছি আরকি ঘাস কাটার জন্য। করাত দিয়ে মানুষে কাঠ কাটে। আমি করাত দিয়ে আপনার ঘাস কাটার জন্য চলে যাইতেছি। এখন ঘাসের ভিতরে বিশাল বড়, বড় ঘাস। এই ঘাসের উপর দিয়ে যাইতেছি। লাগে যে জঙ্গল দিয়ে আমি হাঁটতেছি। ১ম দিন যে টাইমে ঘাসের ভিতরে ঢুকছি ওইদিনকে আমার পুরা দম পাইরা যাইতেছে। এরকমও লাগছে আপনার গরমের ভিতরে। অনেক গরম লাগে এই ঘাসের ভিতরে ঢুকলে এবং ভয়, ভয় লাগছে আমার। এই দেখেন লোহার একটা আমোদ আরকি চাক্কাগুলা ঘুরে মোটরের মাধ্যমে এই জায়গায় ঘাস পেঁচিয়ে থাকে। এই ঘাস যদি আপনি না কাটিয়ে তাহলে আপনার এই আমোদগুলা ভেঙে যাবে। ঘাস পেঁচাতে, পেঁচাতে প্রতিদিন সাফ করতে হয় এই ঘাসগুলাকে। ঘাসের কারণে যদি রাসাস দাঁড়িয়ে থাকে, এই ডিজেলের মাধ্যমে এই রাসাসটা চলে এবং কারেন্টের মাধ্যমে যদি এই রাসাস দাঁড়িয়ে থাকে কপিলের হাজার, হাজার টাকা লস হবে। এজন্যই ঘাসের ভিতরে ঢুকে প্রতিদিন এই আমাদের ঘাসগুলা সাফ করতে হয়। সৌদি আরবে এগুলাকে ডোরা গাছ বলা হয়। বাংলাদেশে আমি দেখছি আপনার ভিডিওতে এই গাছগুলোকে এখন নতুন চাষ করে বাংলাদেশের লোকেরা গরুরে খাওয়ানোর জন্য। এই গাছ যে লাগাইছে আপনার ৩ মাস হয়ে গেছে। কিছুদিনের ভিতরে পানি বন্ধ করে দেবো। বন্ধ করে দিলে আপনি এই গাছগুলা কেটে আপনি শুকাইবো আরকি। শুকাইয়া বান্ডিল করে বেচবো আরকি। এই গাছগুলা সাফ করতে বেশি কষ্ট হয় না। কিন্তু আপনি ভিতরে ঢুকে আপনি সাফ করতে অনেক কষ্ট হয় এবং গরম ভিতরে। অনেক গরম, বিশাল বড়, বড় ঘাস। ভিতরে আপনার বাতাসও ঢোকে না। অনেক গরম লাগে আরকি। প্রতিদিন মেশিন বন্ধ করে ১২টার সময় মেশিন বন্ধ করে দুপুরবেলা আপনি এই গাছ সাফ করতে হয়। আর ভয়ও লাগে আপনার। এই যে দেখেন ঘাসের উপরে তো আটা-জানা পইড়া যাইগা। এই হইলো অবস্থা। বিশাল বড়, বড় ঘাস। ঘাসের উপরে উঠে আপনাদের দেখাবো। এই যে দেখেন, এই যে এটা হলো আমার রুম মাঝে। পুরা ঘাসের মাঝে হইলো আমার রুম। কোনো বাতাস-টাতাস ঢুকে না। ভিতরে অনেক গরম লাগে আরকি মেশিন বন্ধ থাকলে। এই যে দেখেন ঘাসের মাজরা। এখানে ৫০০ বিঘা ঘাসের জমিন আরকি। আমি ঘাসের জমিনের মাঝে আছি। ঘাসের উপরে উঠে একটু বাতাস খেয়ে নিলাম। নিচে এখন নামলাম। নাইমে এখন এই যে ঘাস সাফ করতেছি আবার। ঘাসের মাজরার ভিতরে ঢুকলে কোন সময় বাইরে হবো ওই টেনশন থাকে। কেননা অনেক গরম এই ঘাসের মাজরার ভিতরে। আমাদের ঘাসে সাফ করা যদি পুরা ভিডিওতেই ১.৫-২ ঘন্টা হয়ে যাবে। এজন্য শর্ট করে ভিডিও দিছি আপনাদের। ঘাস সাফ করা শেষ। এই দেখেন আমার কি অবস্থা। গাইমা অবস্থা খারাপ। মনে হয় যে কাঁদতেছি। এখন ঘাসের মাজরায় মাথায় চইলা যাবো। মাথায় চইলা গেলে আপনি হাইটটা আপনি ঘুইরা যাইতে হবে এরকম আরকি। ঘাসের উপর দিয়ে আর যাবো না। দেখেন ঘাসের এই যে লাশ মাথা হইলো এটা। এখন ঘুইরা যাইতে হবে। আমার রাজশাহীর একটা রাস্তা আছে। ওই রাস্তা দিয়ে যাবো। ০.৫ ঘন্টা লাগবে আরকি ঘুইরা যাইতে। প্রতিদিন এইভাবে ঘাস সাফ করতে এই গরমের ভিতরে দুপুরবেলা।